বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। কোনো ধরনের অসামঞ্জস্যতা না পাওয়ায় মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই বাছাই শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অলি আহমদের ২টি এবং মির্জা ফখরুলের পক্ষে একটি মনোনয়ন ছিল। ২ প্রার্থীর মনোনয়নই যথার্থ হিসেবে পাওয়া গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে তার দল। জানান ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, তবে তা রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। আর ১১ দলের প্রতিনিধি জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, জোটের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, প্রেসিডেন্ট নির্বাচন হবে ২০ আগস্ট। ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে, বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ ১১ দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। তো ডক্টর অলি আহমেদ বীর বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড।